নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আজকে সয়াবিন আর ডিম দিয়ে এমন এক চটজলদি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। যদি হাতে সময় কম থাকে, এই রেসিপিটি চটজলদি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি রুটি কিংবা ভাত দুটোর সাথেই কিন্তু দুর্দান্তভাবে জমে যাবে। তো বেশি বকবক না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই যেটি করতে হবে, আমি 200 গ্রাম মতো সয়াবিন আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে থেকে উষ্ণ গরম জলে। দেখুন কতটা ফুলে উঠেছে। এগুলো যেহেতু ছোট দানার সয়াবিন, তাই জন্য অনেকটাই ফুলে উঠেছে। এবার এগুলোকে আমি জল চিপড়ে এটি অন্য পাত্রে নিয়ে নেব, যাতে জলটা খুব কম পরিমাণে থাকে। বেশি নিংড়ে নেওয়ারও প্রয়োজন নেই, হালকাভাবে চিপড়ে নিতে হবে। দেখুন এবার এতে আমি 2টো ডিম নিয়েছি, তাতে ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারেন। এখানে আমি 2টো ব্যবহার করছি, 2টোই কিন্তু যথেষ্ট। এবার এতে আমি কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আন্দাজ বুঝে দেবেন। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে আমি একসাথে মাখিয়ে নেব, যাতে সয়াবিনের সাথে ভালোভাবে মশলাটি মিশে যায়। তো এখানে একটু সময় নিয়ে হাতে 1 মিনিট মতো এইভাবে মাখিয়ে নিতে হবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এটাকে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, কয়েকটা আদা আর কয়েকটা রসুন। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে তাতে আমি ওই ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো সময় নিয়ে আর গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটিকে হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। যখন সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এটি পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটাকে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখুন সয়াবিনটিকে আমি একদম ঝরঝরে করে কিন্তু ভেজে নিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এইরকম হালকা ঝরঝরে মজমজে করে কিন্তু ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছি আমি একটা পাত্রে। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দেব আবারও একটু পরিমাণ তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার জিরেটা হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম ওই মিক্সিতে করে রাখা মশলার পেস্টটি। এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটিকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার ওই কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। আপনারা চাইলে মশলাতে টমেটো অ্যাড করতে পারেন, আমি এখানে দিলাম না। আপনারা যে টমেটো দিলেও কিন্তু খুব ভালো টেস্ট আসবে। এবার মশলাটিকে আমি হালকাভাবে কষিয়ে নিয়েছি। একটু পরিমাণ জল দিয়েছি যাতে কড়াইয়ে লেগে না যায়। এবার এতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়ে মশলাটিকে কষিয়ে নেব 1 মিনিট মতো। এইভাবে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব আমি একটা
আলু কুচি। আলুটাকে ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন, বাট আলুটা দিলে একটু মাখো মাখো ঘন ঘন ব্যাপারটা আসে, তাই জন্য আলুটা দেওয়ালাম। তো এবার আলু সহ মশলা দুটোকেই আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটিও কষানো হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট পরে কিন্তু একটু সময় দিয়ে আর গ্যাসের আঁচটিকে লো করে কষিয়ে নিয়েছি। এবার যাতে মশলাটি কড়াইয়ে লেগে না যায়, তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে আমি একটু মশলাটিকে নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা সয়াবিন। এবার সয়াবিন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটির সাথে সয়াবিনটিকে মিশিয়ে নিয়ে এটাকেও আমি 2 মিনিট মতো সময় দিয়ে আর গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব, যাতে সয়াবিনের ভিতর মশলাটি ঢুকে যায়। তো আমি এখানে ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভি রাখবেন। আমি এখানে মাখো মাখো করবো, তাই জন্য বেশি জল দিলাম না, যেহেতু সয়াবিনটাও ভাজা আলুটাও ভাজা, বেশিক্ষণ সময়ও লাগবে না। মিডিয়াম ফ্লেমে রাখলে 2 থেকে 3 মিনিট পর মাখো মাখো হয়ে যাবে। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এইভাবে একটু শুকনো করে ঝরঝরে করে বানাবেন, রুটির সাথে কিন্তু পারফেক্ট ভাবে জমে যাবে। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ হবে। তো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর বাচ্চারা মন তৃপ্তি করে এই রেসিপিটি খাবে। তো কেমন লাগলো সয়াবিনের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।